নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। আজকের রেসিপি একদম রেস্টুরেন্টের মতো ক্রিস্পি মচমচে একদম ভেজ ললিপপ। ভেজ ললিপপ বানাচ্ছি, যার জন্য আমি অনেকগুলো সবজি নিয়েছি। চলুন কী কী সবজি নিয়েছি তার সাথে পরিচয় করে নেওয়া যাক। বিনস, আমি কিন্তু সব সবজিগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে চপারের সাহায্যে চপ করে নিতে পারেন। ক্যাপসিকাম, গাজর আর বাঁধাকপি। বাঁধাকপিটা আমি একটু কুড়িয়ে নিয়েছি, পুরো নারকেল কোড়ার মতো লাগছে না দেখতে। আর লাগছে পনির। পনিরটা অপশনাল, যদি থাকে দিতে পারেন, না থাকলে না দিতে পারেন। আর লাগছে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর সেদ্ধ মটর। এখন কিন্তু তাজা মটর পাওয়া যায় না, দোকানে যে গ্রিন মটর পাওয়া যায় সেগুলোই ব্যবহার করছি। ব্যবহার করার আগে আমি মটরটাকে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি। আর লাগছে অবশ্যই আলু। আলু বিনা এই রেসিপিটা হবে না। প্রথমেই গ্যাসের চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম ঘি। এটা বনস্পতি ঘি, যেটাকে আমরা গোদা ভাষায় ডালডা বলি। ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে। জিরে থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা। যখন জিরে আর আদা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসবে, ওর মধ্যে দিয়ে দিতে হবে একে একে সব ভেজিটেবল। প্রথমে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর। গাজরটা অল্প নাড়াচাড়া করার পর 1 মিনিট পর, গাজরটা দেওয়ার 1 মিনিট পর আমি দিচ্ছি বিনস। বিনস আর গাজর একটু নাড়াচাড়া করে বিনসটা দেওয়ার আবার 30 সেকেন্ড পর আমি দিয়েছি ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকামটা খুবই নরম হয় আর অল্প সময় সেদ্ধ হয়ে যায়। এটা যদি প্রথমেই দিয়ে দিই তার মানে এটা সেদ্ধ হয়ে একদম গলে যাবে, খুঁজে পাওয়া যাবে না আর। এরপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি। সবজিগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা। প্রথমে দিয়েছি জিরে গুঁড়ো, তারপর দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিলাম লঙ্কা গুঁড়ো। এবার সব মশলা আর সবজি খুব একত্রে কিছুক্ষণ ভেজে নিন। সবজি কিন্তু গলাবেন না, সবজি ভাজাও হবে, অল্প সেদ্ধও হবে, কিন্তু গলবে না। আবার সবার লাস্টে দিয়ে দিচ্ছি মটর। মটরটা আমি প্রথমে সেদ্ধ করে হাতে করে একটু ম্যাশ করে নিয়েছি। এবার সব সবজি মশলা খুব ভালো করে মিশিয়ে নিন। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মিশে যায় না, কেউ কারোর সাথে মিশে যায় না, গোটা গোটাই আছে। এবার আমি গ্যাসের চুলাটা অফ করে দিচ্ছি। আচ্ছা সরি, একটা জিনিস দেখানো হয় না, আমি এর মধ্যে দিয়েছিলাম কুচিয়ে রাখা লঙ্কা। যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি। গ্যাসের চুলা থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে একটু ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি আলু, সেদ্ধ করে রাখা আলু। আলুটা এভাবে কুড়িয়েই নেবেন, তাহলে ভালোভাবে মিশে যাবে। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিন। লবণটা একটু কম হয়েছিল, যার জন্য আমি অল্প পরিমাণে লবণ দিলাম। এবারে কুড়িয়ে নিচ্ছি পনিরটাকে, খুব ভালো করে কুড়িয়ে নিচ্ছি। এইভাবে কুড়িয়ে নেবেন, তাহলে ম্যাশটা খুব ভালো হবে। দেখুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। যদি চিলি ফ্লেক্স থাকে তো আপনারা দেবেন, না থাকলে না দেওয়ার দরকার নেই।
এবারে একটু করে পুরটা নিন, এবারে ললিপপের আকারে গড়ে নিন। কীভাবে বানাচ্ছি দেখে নিলেই বুঝতে পেরে যাবেন আপনারা। দেখুন সুন্দর একদম ললিপপের শেপে হয়েছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে সবজি গলে যায় না, সবজি গোটাকে গোটাই আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই টেস্টটাই খালি মুখে খেতে এত ভালো লাগছিল কি বলবো। আমরা এটা বানাতে বানাতে আমি একটু একটু করে মুখে দিয়ে একটু করে বানাচ্ছি, একটু করে মুখে দিচ্ছি, মানে টেস্ট এত সুন্দর আসছিল। আপনারা আমরা সবসময় কিন্তু চিকেন ললিপপ খাই, একবার এইভাবে ভেজ ললিপপ বানিয়ে দেখতে পারেন। নিরামিষ দিনে এভাবে বানিয়ে দেখতে পারেন। এতে কিন্তু আপনারা দেখেছেন কোনো রসুন বা পেঁয়াজ আমি ব্যবহার করি না। আর এর টেস্টটা অসম্ভব সুন্দর হয়েছিল, অসম্ভব সুন্দর। বাইরেটা একদম ক্রিস্পি মচমচে হয়েছে, ভেতরটা একদম রসালো জুসি, কি বলবো। এইভাবে যদি আপনারা ঘরেই বানান না, একবার অবশ্যই ট্রাই করবেন। তো আপনারা রেস্টুরেন্টে গিয়ে আর এটা খাওয়া ভুলেই যাবে বা ছেড়ে দিবে আপনারা। আর আমাদের বাচ্চারা কিন্তু ভেজিটেবল খায় না, এইভাবে কিন্তু বাচ্চাদেরকে ভেজিটেবল খাওয়ানো যেতেই পারে। আর দেখুন আমি সবগুলোই একইভাবে বানিয়ে নিয়েছি। এরপরে এর জন্য একটা ঘোল লাগবে। আমি একটা পাত্রের মধ্যে কিছু ময়দা নিয়েছি, 3-4 চা চামচ, যেটা নর্মাল চামচ হয়, দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি অল্প পরিমাণে লবণ। এবার একটু একটু জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না, একটু মোটা হবে। এবারে এই প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামগুলো একটু মোটা মোটা ছিল, যার জন্য হাতের সাথে আমি একটু ভেঙে নিচ্ছি। দেখুন এবারে একটা করে ললিপপ নিন, এই ব্যাটারে ডিপ করুন। এরপর ব্রেড ক্রামটা আছে, মানে থালার মধ্যে যে আমি ব্রেড ক্রামগুলো নিয়েছি তার মধ্যে এভাবে মাখিয়ে নিন। প্রথমেই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেবেন, এরপরে হাত দিয়ে বানাবেন। কারণ এই সময় যদি আমরা ব্রেড ক্রামটাকে মানে ললিপপের মধ্যে হাত দিই তো যে ব্যাটারটা আমাদের হাতে লেগে যাবে। প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রামগুলো ললিপপের মধ্যে লাগিয়ে নিন, তারপরে হাতে করে একটু চেপে চেপে মিশিয়ে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে একটা কড়াইতে তেল গরম করুন, তেলটা একটু বেশি পরিমাণেই গরম করতে হবে, একদম হাই হিট থাকবে তেল। তার ললিপপটা দেওয়ার পরে, তেলের মধ্যে দেওয়ার পরে মিডিয়াম করে দেবেন, নাহলে এটা তো ব্রেড খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। দেখুন কত সুন্দর কালারটা, দেখুন শুধু কত সুন্দর হয়েছে কালারটা। আমি সব ললিপপগুলো এইভাবেই ভেজে নিচ্ছি। আর এটা ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না, আমরা 5-7 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। আমি কেচাপ সহযোগে এটা পরিবেশন করছি। আর খেতে অসম্ভব টেস্ট হয়েছিল, একবার বানিয়ে দেখতে পারেন। কেউ চাইলে এর মধ্যে চিজ দিতে পারেন। আর এই যে ললিপপগুলো যখন আমি ব্রেড ক্রাম দিয়ে রেখেছিলাম না, এইভাবে ব্রেড ক্রাম লাগিয়ে এটাকে আপনারা 1 সপ্তাহ ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। একটা এয়ারটাইট কন্টেনার ও কোনো ডিব্বা তার মধ্যে রেখে সংরক্ষণ করে রাখতে পারেন। এবার যখনই দরকার হবে, খেতে মন চাইবে, তখনই ভেজে আপনারা খেতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে।